কলকাতায় আইপ্যাকের অফিস এবং তার পাশাপাশি আইপ্যাকের মাথা প্রতীক জৈনের বাড়িতে আচমকায় আজকে ইডি হানা হয় এবং আমরা দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী সটান সেখানে চলে যান। এবং এই ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মুহূর্তে মুন্ডুলিকাতে রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে পরিবহন মন্ত্রী তথা এই জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তিনিও মিছিলে সামিল হয়েছিলেন। এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে এবং তিনি কর্মী সমর্থকদের সঙ্গে রয়েছেন। তবে এই যে বিষয় মানে আচমকা ইডি যাচ্ছে আইপ্যাকের অফিসে গিয়ে হানা দিচ্ছে এবং যেমনটা গুরুতর অভিযোগ উঠছে যে আপনাদের নথি যেগুলো তথ্য সেইগুলো কার্যত কোথাও গিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। একেবারেই, যেহেতু বিজেপি বাংলা দখল করতে পারেনি 21-এ, এখনো বাংলার মানুষের সমর্থন পাচ্ছে না, তারা বিভিন্ন রকমভাবে বাংলার মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং এই যে অপরিকল্পিতভাবে অল্প সময়ের মধ্যে যে এসআইআর এর মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে। এবং সেখানেও আমরা দেখেছি যে আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80,000 বুথে তৃণমূলের BLA-2 অর্থাৎ কর্মী নিয়োগ করেছে একটাই কারণে, যে যাতে সাধারণ মানুষ তাদের প্রকৃত যারা ভোটার তাদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তাদের সব রকম সহযোগিতা করার জন্য আমাদের দল ঝাঁপিয়ে পড়েছে। এবং সেখানটাই বিজেপি এই নাম বাদ দেওয়ার যে চক্রান্ত সেটা সবসময় পুরোটাই সাকসেসফুল হচ্ছে না বলে ওরা কিন্তু ইডিকে কাজে লাগিয়ে আমাদের যে আইটি সেল আছে সেই অফিসে হানা দিয়েছে, প্রতীক জৈনে আইপ্যাকের অফিসে হানা দিয়েছে। হানা দিয়ে ওই দলের যে নথিপত্র, দলের কি নথি থাকে, দলের নিজস্ব রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, দলের সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক টাউনে কারা দায়িত্বে আছে তাদের নাম থাকে, এবং দলের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচি কোন ডেটে কিভাবে পালন হবে সেগুলো থাকে, দলের এই যে এসআইআর পর্বে কিভাবে মানুষকে সহযোগিতা করবে, কারা করবে, কোন বুথে করবে, সেই সব থাকে। সেই সব কাগজপত্র লণ্ডভণ্ড করার জন্যই তারা কিন্তু এই তল্লাশি চালিয়েছে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন সেখানে, গিয়ে প্রতিবাদ তো তিনি করছেনই এটা, এবং বেশ কিছু কাগজ তিনি বাঁচাতে পেরেছেন। আসলে স্বৈরাচার চালাচ্ছে বিজেপি, এরা অলিখিত ভাবেই কিন্তু জরুরি অবস্থা জারি করে রেখেছে পশ্চিমবঙ্গে। এবং সমস্ত স্বশাসিত যে সংস্থাগুলো আছে, কি নির্বাচন কমিশন, কি সিবিআই, কি ইডি, সবগুলোকেই তারা নিজেদের পার্টির অনুকূলে কাজ করাচ্ছে, পার্টির স্বার্থে কাজ করাচ্ছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো নেতাদের হেনস্থা করছে, বিশেষ করে বাংলার মানুষকে হেনস্থা করা, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে দল সেই দলকে হেনস্থা করার কাজে এই ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার এবং বিজেপি নেতৃত্ব। আজকে দেখুন ইডি ওখানে এই যে তল্লাশি চালিয়েছে, এর আমরা প্রতিবাদ করেছি। এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার নমুনা। একটা দলের কার্যালয়, সেই কার্যালয়ে গিয়ে ইডি তল্লাশি চালাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখুন বিজেপির যে পার্টি, সেই পার্টি থেকে অফিসিয়াল একটা স্টেটমেন্ট তারা চালাচ্ছে এবং ইডির সপক্ষে চালাচ্ছে। তার মানে এই ইডিকে পরিচালনা করছে সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত শাহ মতো বিজেপি নেতারা। এটা অনৈতিক হচ্ছে, এটা গণতন্ত্রের প্রতি আঘাত হচ্ছে, এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার নামান্তর হচ্ছে। এর বিরুদ্ধে তো আমাদের লড়াই চলবে। আমরা বাংলার কোনো ভোটারের নাম, প্রকৃত ভোটারের নাম বাদ হতে দেব না। এর জন্য যতদূর পর্যন্ত লড়াই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে। সাংবাদিক কয়েক মাস পরেই তো ভোট আসছে, ভোটের আগেই হানাটা। হ্যাঁ, এটা তো আমরা গতবারও দেখেছিলাম যে 21-এর আগে ওরা ইডি সিবিআই দিয়ে ধরপাকড় করেছিল। এখন ভোট আসছে, যেহেতু গণতান্ত্রিকভাবে ওরা পারছে না, যেহেতু মানুষের সমর্থন ওরা পাচ্ছে না, ডেভেলপমেন্ট দিয়ে পাচ্ছে না, কারণ ওরা ডেভেলপমেন্ট আটকে দিচ্ছে বাংলার। আমরা 1,92,000 কোটি টাকা পাই, সেটাকে আটকে রেখেছে। 100 দিনের কাজ 3.5 বছর বন্ধ রেখেছে। আবাস যোজনার টাকা আটকে রেখেছে 3.5 বছর। অর্থাৎ বাংলার মানুষকে যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়ার একটা পরিকল্পনা এবং চক্রান্ত একদিকে চালাচ্ছে, আর একদিকে ইডি সিবিআই দিয়ে হেনস্থা করা, তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করা, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো, তাদের দলকে, আমাদের দলকে তারা বিপর্যস্ত করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা ভয় পাচ্ছিও না। তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে, মানুষের মধ্যে রয়েছে। গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে, সেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, ফলে আমাদের লড়াই তো এর বিরুদ্ধে চলবেই। বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলছেন যে এই ইডি সিবিআই একটা কেন্দ্রীয় সংস্থা, তাদের কাজে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। না, ওইসব কথা, আমার দলের কাগজ, যে কাগজটার সাথে ইডির কি সম্পর্ক?
আমার দলের নথিতে আমার দলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়তো আছে, আমার ওখানে দলের কারা কি কর্মকর্তা তাদের নাম আছে, কমিটি আছে, দলের যে কর্মসূচি আছে সেগুলো আছে। এছাড়া একটা পার্টির কাছে কি থাকতে পারে? আমি রক্ষা করব না, সেটা ইডি কোথায় নিয়ে গিয়ে কোথায় ছিঁড়ে ফেলবে, আমার সব কর্মসূচিগুলো বাতিল হয়ে যাবে। এটা ইডি আর এখতিয়ারের মধ্যে পড়ে নাকি? কখনো কোনো রাজনৈতিক দলের কাগজপত্র ঘাটা এটা পড়ে না। এক তো দেখুন, নির্বাচনের আগে ইনকাম ট্যাক্স থেকে বা থেকে একটা নোটিশ সব রাজনৈতিক দলে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দলীয় কাগজ, যে কাগজে দলের কর্মসূচি থাকে, সেই কাগজ কি ইডি সিবিআই ঘাটাঘাটি করতে পারে? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। আর শ্রমিক ভট্টাচার্য, এরা তো দেখছেন পুরো বাংলা বিরোধী। এরা শুধু রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ বিরোধী নয়, এই যে অমর্ত্য সেনের নাম, তাকে হিয়ারিং এ ডেকেছে। অমর্ত্য সেন কে? যে নোবেল পেয়েছে, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে, যে অমর্ত্য সেন ভারতরত্ন পেয়েছে, সেই অমর্ত্য সেনের ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না সেই সংশয়ের মধ্যে বিজেপি ফেলে দিয়েছে। আর শ্রমিক ভট্টাচার্য, এই সুকান্ত মজুমদার, তিনি বলছেন অমর্ত্য সেন তো আমেরিকায় থাকে, এখানে ভোটার লিস্টে নাম থাকবে কেন? এত বড় আহাম্মক রাজনীতিতে আমরা দেখিনি। একজন নোবেল জয়ী একজন মানুষ, একজন ভারতরত্ন, তাকে আমরা আগলে রাখবো, এটাই ভারতবাসী চায়। আর এরা তাকে বাদ দিতে চায়। এদের কথার কি উত্তর দেব? একদম, ধন্যবাদ। তো বুঝতেই পারছেন একেবারে এভাবেই যেমন জাঙ্গিপাড়াতে প্রতিবাদ মিছিল হলো, এর পাশাপাশি আমরা দেখলাম রাজ্য জুড়েই বিভিন্ন ব্লকে, বিভিন্ন জায়গাতে, চণ্ডীতলা, ডানকুনি থেকে শুরু করে জাঙ্গিপাড়া, বিভিন্ন জায়গাতেই এভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো। যেমনটা পরিবহন মন্ত্রী বলছেন, কার্যত অলিখিত জরুরি অবস্থা কায়েম করতে চাইছে বিজেপি। সেই কারণেই একটি দলীয় আইটি সেলের অফিসে গিয়ে তারা এভাবে হানা দিয়ে ইডির মাধ্যমে একটা দেখা যাচ্ছে অলিখিত জরুরি অবস্থা জারি করতে চাইছে। আপনারা কি বলবেন এই বিষয়টা? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে সবার ফোনে।